ছবি দেখলাম, এবার দেখাবো বালিগঞ্জের ছবি। গতকাল থেকে নেই বিদ্যুৎ হয়রানির শিকার বালিগঞ্জের বাসিন্দারা। বালিগঞ্জের কর্নফিল্ড রোডের বাসিন্দারা রীতিমতো সমস্যায় পড়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রীতি। সেখানকার কি ছবি এখনো পর্যন্ত? কারণ যেহেতু লাইন নেই, 24 ঘন্টা বিদ্যুৎ নেই, তাদের তো খাবার জলেরও সমস্যা হচ্ছে। কি বলছেন সবাই? দেখো, 24 ঘন্টা বলা ভুল হবে অনন্দিতা। যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কলকাতা শহরের যেখানে যেখানে জল দাঁড়িয়ে রয়েছে সে ছবি তো আমরা দেখাচ্ছি। তবে এই জলযন্ত্রণার পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু একেবারে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আমরা ইতিমধ্যে রয়েছি বালিগঞ্জের কর্নফিল্ড রোডে এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো বিপুলকে যে ছবিটা দেখানোর জন্য। এই যে বাড়িগুলো তুমি দেখতে পাচ্ছ লাইন দিয়ে কর্নফিল্ড রোডের, এই সমস্ত বাড়িতে এখনো পর্যন্ত প্রায় 36 ঘন্টা হতে চায় তারা কিন্তু বিদ্যুৎহীন। শুধুমাত্র বিদ্যুৎহীন নয়, তারা কিন্তু জল পাচ্ছেন না। পানীয় যে জল তা কিনে আনতে হচ্ছে, বাইরের যে ট্যাপ কল সে ট্যাপ কল থেকে ভরতে হচ্ছে। জল জমে থাকার জন্য বেশ কিছু ট্যাপ কল কিন্তু এখনো পর্যন্ত যে জলের তলায়, এবং বারংবার আমরা যখন জল জমার কথা বলছি, পাম্পিংয়ের মাধ্যমে পুরকর্মীরা যখন জল নিষ্কাশনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, তখন সিএসসির যে গাফিলতি তাও কিন্তু চোখে পড়েছে এখানে এসে। এক কর্মী, সিএসসির এক কর্মী, তিনি এখানে মিটার রিডিং করতে আসেন। তাকে ঘিরে এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানান। তারা কিন্তু বারবার বলতে থাকেন যে প্রায় 36 ঘন্টা হতে চায়, এখনো পর্যন্ত কেন বিদ্যুৎহীন অবস্থায় এই এলাকা পড়ে রয়েছে। এই এলাকার পাশাপাশি এলাকা যেগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ থাকলেও তারা পানীয় জলটুকুও পাচ্ছেন না, শুধুমাত্র বিদ্যুৎ নেই বলে বাড়িতে। এবং বেশ কিছু বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা বাড়িতে যেমন ঢুকতে পারছেন না, বাড়ি ছেড়েও কিন্তু চলে যাচ্ছেন। এবং আরেকটু দূরে গেলে সেখানে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ। এই পরিস্থিতি কতক্ষণে সমাধান পাবেন তারা কিন্তু বুঝতে পারছেন না। স্বাভাবিকভাবেই এই যে আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে এই যে আশেপাশের এলাকা রয়েছে সেখানে বাইরে বেরিয়ে এসছেন, এবং তারা কিন্তু বাড়িতে যেহেতু বিদ্যুৎ নেই, খাবার জল নেই, তারা কিন্তু একেবারে ভোগান্তির মুখে পড়েছে অনিন্দিতা। যে ছবিটা তোমাকে ইতিমধ্যে দেখাচ্ছি তা হচ্ছে বালিগঞ্জের যে কর্নফিল্ড রোড, সেই কর্নফিল্ড রোডে, এবং সেখানে পানীয় জল কিন্তু একেবারে বাইরে থেকে কিনে নিয়ে যেতে হচ্ছে বা ট্যাপ কল থেকে ভরতে হচ্ছে সাধারণ মানুষকে। অনিন্দিতা, একেবারেই প্রীতি, একেই তো জল জমে, তারপরে ওখানে কালকে থেকে কারেন্ট আছে। আপনি বলে দিলেন জলের তলা, মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। টোটালি বন্ধ রাখুন। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছেন জলের তলা। এখানে সবই তো জলের তলা। আসুন, দেখাচ্ছি জলের তলা কোথায়। আপনি আসুন না, দেখাচ্ছি। এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে। ঠিক আছে, এখানে আপনার আছে। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। চলুন, এটা ফিডারটা জলের তলায়। আপনি আসুন, দেখাচ্ছি জলের তলা কোথায়। আপনি আসুন না, দেখাচ্ছি। আরে ওইগুলো একই তো। ওই কোনার বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? এখানে আপনার আছে। এখানে এখানকার এটা ফিডারটা জলের আরে ওইগুলো একই তো। বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? আপনি মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। ওখানে কালকে থেকে কারেন্ট আছে। আপনি বলে দিলেন জলের তলা, মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা টোটালি বন্ধ রাখাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। 36 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই। তার মধ্যে রিডিং নিতে এসেছেন সিএসসির কর্মীরা, তাতেই একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয়রা। রীতিমতো তাদের সঙ্গে বাকবিতণ্ডা। সিএসসির কর্মীকে ধরে রীতিমতো তাদের ক্ষোভের কথা উগরে দিচ্ছেন সেখানকার স্থানীয়রা।